সম্পর্কের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে গুরুত্ব। গুরুত্বর ওপর কিন্তু সম্পর্কের অনেকটা কিছু ডিপেন্ড করে। গুরুত্ব যত বেশি থাকে তত সম্পর্কের ভিত মজবুত হয়। গুরুত্ব যত বেশি থাকে তত সম্পর্কের মধ্যে ট্রান্সপারেন্সি বলো, ট্রাস্ট বলো, প্রত্যেকটা জিনিস খুব সুন্দরভাবে বিল্ড আপ হয়। সম্পর্কের মধ্যে যদি গুরুত্ব কম থাকে, গুরুত্ব কমতে থাকে, তাহলে কিন্তু ভিত নড়বড়ে হয়ে যায়, ট্রাস্ট ইস্যু হয়, থার্ড পারসন আসতে পারে, এই ধরনের নানান সমস্যা হয়। এবার কথা হচ্ছে যে কিছু মানুষ বলতে পারে যে আমি গুরুত্ব কম দিচ্ছি, আমি সময় কম দিচ্ছি, তাহলেই কি সে থার্ড পারসনের দিকে চলে যাবে? সে আমার জন্য ওয়েট করবে না, সে আমার জন্য অপেক্ষা করবে না, বা থার্ড পারসনের দিকে নাই গেল, সে মুভ অন করে যাবে, সে সম্পর্কটাকে নিয়ে একটা কি বলবো, ইজি একটা ব্যাপার ভাববে, সম্পর্কটাকে কোনো প্রায়োরিটি দেবে না। হ্যাঁ, কেন দেবে? কেন দেবে? সে যখন তোমাকে সম্পর্কে থাকাকালীন অবস্থায় খুব কম হলেও তোমাকে 80% এফোর্ট দিচ্ছে, তুমি তাকে যদি 60 or 70% এফোর্ট না দাও, তাহলে কেন সে তোমার অপেক্ষায় বসে থাকবে? তাই না? সে তুমি যেই কারণেই হোক না কেন না দাও, তোমার চরম ব্যস্ততা, তোমার প্রচুর বিজি লাইফ, তোমার প্রচুর ফ্রেন্ড সার্কেল, তোমার প্রচুর কাজের চাপ, এই ধরনের জিনিসের জন্য তুমি তাকে গুরুত্ব দিচ্ছ না। একটা কথা বলো তো, যাকে যার সাথে তুমি আছো তার কি কোনো কাজবাজ নেই? তার কি জীবনে কোনো উদ্দেশ্য বা কোনো গোল নেই? নাকি তার ফ্যামিলি নেই? নাকি তার কোনো ফ্রেন্ড সার্কেল নেই? নাকি সে রাস্তাঘাটে বেরোয় না? সে তো সব কিছু করছে এবং তার মধ্যে তোমাকে গুরুত্ব দিচ্ছে। তাহলে তুমি কেন ওইভাবে মেনটেন করতে পারছো না? গুরুত্ব দেওয়া মানে কি সেটা আজকে ভিডিওতে বলবো। অনেকে তো বুঝতেই পারে না অ্যাকচুয়ালি গুরুত্ব কি দেব। আমি ওকে ভালোবাসছি, ওকে আমি সময় দিচ্ছি তাদের কথা অনুযায়ী, বাট কতটা, কি সময় দিচ্ছে, অ্যাকচুয়ালি গুরুত্ব ব্যাপারটা কি, সেইটা আজকের ভিডিওতে আমরা জানবো একটু ব্রিফলি। চ্যানেল নতুন হলে ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। ভিডিও ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো। তোমাদের একটা শেয়ার কিন্তু যারা এই সমস্যার মধ্যে আছে তাদের অনেকটাই হেল্প করবে। এবং আমাকে যারা ফেসবুকে দেখতে চাও তারা আমাকে বিপাশা রায় মুখার্জি ফেসবুক আইডি, ওখানে ফলো করতে পারো। ওখানে আমি ছোট ছোট মোটিভেশন ভিডিও দিয়ে থাকি। গুরুত্ব আসলে কি? গুরুত্ব কি সারাদিন মেসেজ কল করা, সারাদিন তাকে চ্যাট করতে থাকা, সারাদিন তার সাথে দেখা করতে যাওয়া, প্রত্যেক দিন দেখা করতে যাওয়া, প্রত্যেক দিন তার সাথে ঘন্টার পর ঘন্টা ফোনে লেগে থাকা? গুরুত্ব কি এইগুলো? যদি তোমার মনে হয় যে গুরুত্ব এইগুলো, তাহলে তুমি একটু ভুল আছো। কারণ গুরুত্ব কিন্তু সারাদিন পিছনে পড়ে থাকা নয়। খুব কম সময়ের মধ্যে প্রায়োরিটি ফিল করানোটাকেও গুরুত্ব বলে। আমি এক্সাম্পল দেব। যেমন ধরো, তোমার সারাদিনে খুব বিজি স্কেডিউল, তুমি প্রচুর ব্যস্ত সারাদিনে, ঠিক আছে? তুমি হয়তো সকালবেলা, তোমরা ধরো একটা আনম্যারিড রিলেশনশিপে আছো, সকালবেলা তাকে তোমরা নিয়ম মাফিক, যেমন গুড মর্নিং বা গুড নাইট বলা হয়, এটা একটা নর্মাল মেসেজ, তো তুমি তাকে একটা গুড মর্নিং বলে দিলে, দিয়ে তুমি গায়েব হয়ে গেলে। তোমার সারা দিনে কোনো না কল না মেসেজ, এইরকম ভাবে তুমি চলতে থাকলে, ঠিক আছে? সারাদিন পরে রাতে গিয়ে তুমি মেসেজ করলে, আবার তুমি এটাও এক্সপেক্ট করলে যে আমি যেই মেসেজটা করবো দেন অ্যান্ড দেন সে রিপ্লাই দেবে। কেন দেবে? সে সারাদিন তোমার জন্য ওয়েট করেছে, তারও নিজের লাইফ আছে, তার হয়তো জব আছে, তার হয়তো পড়াশোনা আছে, তার ফ্যামিলি সার্কেল আছে, যে উইকেন্ডে ফ্যামিলির সাথে সময় কাটায়, বা ফ্রেন্ড সার্কেল আছে, ফ্রেন্ডদের সাথে বেরোয়, মোবাইল আজকাল সবারই হাতে থাকে। তো সে যদি সব কিছু মেনটেন করে তোমার মেসেজে রিপ্লাই দিতে পারে, আজকালকার দিনে ইন্টারনেটের যুগে তুমি কি যতই ব্যস্ত থাকো, তুমি কি একটা মেসেজের রিপ্লাই দিতে পারবে না? এটা কি খুব বিশ্বাসযোগ্য বিষয়? একদমই নয়। ফোন হাতে রয়েছে, একটা ছোট্ট করে মেসেজ করে দেওয়া কি আজ আমার
পুরো দিনের শিডিউল এইটা, আমি এইভাবে বিজি আছি, আমি এই সময় তোমাকে মেসেজ দেবো। বা ছোট্ট করে একটা দুপুরবেলা মেসেজ খেয়েছে কিনা, বা সন্ধ্যেবেলা একটা মেসেজ কি করছে বা সে কি করছে একটা আপডেট দেওয়া। এই ছোট ছোট জিনিসগুলোকে কিন্তু গুরুত্বের লিস্টে দেওয়া যায়। এর থেকে যারা বেশি করে সেটা তো আমি ধরছি না, তাদের সম্পর্কের ভিত এমনি মজবুত। তো তুমি যখন গ্র্যাজুয়ালি বারবার এই জিনিসগুলোকে সাইড করে দিচ্ছ, তুমি তোমার ব্যস্ততা দেখাচ্ছ, তোমার কাজ দেখাচ্ছ, এবং সে যখন তোমার থেকে জানতে চাইছে বা কিছু কোয়েশ্চেন করছে, তুমি তাকে উল্টো কোনো উত্তর দিচ্ছ, তার উপর রাগ দেখাচ্ছ, তাকে বলছো হ্যাঁ তুমি তো বোঝোই না, তোমার বোঝার ক্ষমতা নেই, এই সেই, তখন গিয়ে কি হচ্ছে না, এই জিনিসটা সে প্রথম প্রথম মেনে নিচ্ছে। আস্তে আস্তে যখন সেই জিনিসটা মানে লিমিট ক্রস করছে, বারবার হচ্ছে, সে বুঝে যাচ্ছে ও মেসেজ করছে না মানে ও কোথাও একটা ব্যস্ত আছে, আমার জানার দরকার নেই। তারও কিন্তু মেসেজের পরিমাণ কমে যাচ্ছে, সেও কিন্তু তাকে কম মেসেজ করে সে তার নিজের কাজে গুরুত্ব দিচ্ছে। বা সে যখন দেখছে, কেন থার্ড পার্সন আসছে, সে যখন দেখছে যে একটা মানুষ, পার্টিকুলার একটা কোনো মানুষ তাকে হয়তো সারাদিনে খোঁজ খবর নিচ্ছে, মেসেজ করছে। এখন প্রত্যেকটা মানুষের কাছে প্রচুর অপশন, কেউ কিন্তু ফ্রি বসে নেই, প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে এখন প্রচুর অপশন। তুমি যদি মনে করো আমি চলে গেলে ওর লাইফে আর কেউ আসবে না, তাহলে তুমি ভীষণ ভুল জায়গাতে আছো। সে যখন দেখছে যে না, ওই মানুষটা তো আমাকে গুরুত্ব দিচ্ছে, ওই মানুষটা আমাকে প্রায়োরিটি দিচ্ছে, ওই মানুষটা আমার খোঁজ রাখছে, ও তখন তার সাথে কথা বলতে থাকবে। এইবার এই কথা বলতে বলতে যখন একটা অ্যাট্রাকশন চলে আসবে, তখন কিন্তু তুমি লেস ইম্পর্টেন্ট হয়ে যাবে আর সেই ব্যক্তিটা ইম্পর্টেন্ট হয়ে যাবে। কারণটা বুঝতে পেরেছো? এর কারণটা কিন্তু তুমি সামহাও কোথাও গিয়ে, কারণ তুমি যদি এই কাজগুলো না করতে, সে হয়তো তোমাকে বলেছে, সে হয়তো তোমাকে বুঝিয়েছে, সে তোমাকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করেছে, হয়তো বা সে তার ফ্রেন্ডসদের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছে, যাদের পরিবার ইনভলভ থাকে সম্পর্কের মধ্যে, পরিবার দিয়ে বোঝানোর চেষ্টা করেছে, তুমি কিন্তু একই ধাঁচে চলে যাচ্ছ। তাহলে কিন্তু সে যখন অন্যদিকে যাচ্ছে, তুমি কিন্তু সেখানে কিছু বলতে পারবে না। কারণ একটা মানুষ যখন দেখছে যে এই মানুষটা আমায় এখনই গুরুত্ব দিচ্ছে না, এই মানুষটা যদি আমাদের কখনো বিয়ে হয়, তাহলে ওই মানুষটা আমাকে তখন কতটা গুরুত্ব দেবে, তখন তো আরো দায়িত্ব আসবে, আরো কাজের চাপ আসবে, তখন তো আরোই গুরুত্ব দেবে না। কারণ এখনকার দিনে মানুষ, ছেলেমেয়েরা ফিউচার ভেবে কাজ করে। আগে যেমন ছিল একটা রিলেশনে গেলাম, আমাকে ওই রিলেশনটা দিয়ে থাকতে হবে, সে আমাকে সাথে অ্যাবিউজ করুক, ঝগড়া করুক, ঝামেলা করুক, না, এখন প্রচুর অপশন, এখন ভালো থাকতে হবে মেন ব্যাপারটা। তো সেখানে যখন সে দেখছে সে ওই দিকটাতে ভালো আছে, সে তখন খুব স্বাভাবিক বিষয় ওখানে যাবে। এর কারণটা কিন্তু তুমি নিজেই। তাই গুরুত্ব মানে সারাদিন ধরে ফোনে লেগে থাকা, মেসেজে লেগে থাকা, সারাদিন ধরে দেখা করতে হবে, এইগুলোকে গুরুত্ব বলে না। গুরুত্ব বলে বিজি শিডিউলের মধ্যে যে ছোট ছোট ইনভলভমেন্টগুলো, সেইগুলোকেই কিন্তু গুরুত্ব বলে। যেটা তোমার পার্টনার তোমাকে দিচ্ছে, তোমাকেও কিন্তু সেইটা দিতে হবে, দিতে তুমি বাধ্য। না হলে তুমি কেন সম্পর্কে এসেছো? তোমাকে কেউ বলেনি কি সম্পর্কে আসো, রিলেশনশিপে যাও, লোককে দেখাও যে আমি একটা রিলেশনশিপে আছি। সিঙ্গেল থাকো, থেকে নিজের লাইফ সিঙ্গেল যেভাবে থাকো সেভাবে এনজয় করো। আমি একটা রিলেশনশিপেও থাকবো, আর রিলেশনশিপটাকে যত্ন করব না। আমরা যেমন আমাদের পছন্দের জিনিসগুলোকে যত্ন করি, যারা গাছ ভালোবাসে তারা গাছ যত্ন করছে, যারা তাদের মানে পছন্দের যানবাহন যেটা হয় কি, তাদের পছন্দের জিনিস, কারোর আছে গাড়ি, কারোর আছে বাইক, বা কারোর সাজের জিনিস, কসমেটিক্স, এইগুলো তাদের, এগুলো কারোর হয়তো বিভিন্ন রকম মোবাইলের শখ আছে, তো সে তার মোবাইলটাকে যত্ন করছে। কেউ তার গাছ লাগাতে ভালোবাসে, তো গাছের যত্ন করছে। তেমনই তুমি যদি সম্পর্কটাকে যত্ন না করো, সম্পর্কটা কিন্তু নষ্ট হয়ে যাবে। আবারও বলছি, অপশান প্রচুর চারিদিকে, তুমি যত্ন করছো না মানে যে সে তোমার হাতে পায়ে ধরে পড়ে থাকবে, সেই যুগ চলে গেছে। এইটা আনম্যারিড রিলেশনশিপের ক্ষেত্রে। ম্যারিড রিলেশনশিপের ক্ষেত্রেও কিন্তু গুরুত্বটা ম্যাটার করে। সেখানে প্রায়োরিটিসগুলো পাল্টে যায়, সেখানে চাহিদাগুলো পাল্টে যায়। যেটা আগে যেটা ছিল সেটা এখন হয় না, কিন্তু তার মধ্যে থেকেও তুমি যদি তোমার পার্টনারকে ছোট ছোট গুরুত্বগুলো দিতে পারো, ছোট ছোট প্রায়োরিটিসগুলো ফিল করাতে পারো, তাহলে ম্যারিড রিলেশনশিপও কখনো বোরিং হয় না, সেটাও কিন্তু ভালো থাকে, সুন্দর থাকে। মেন কথা, আমি যদি একটা সম্পর্কে থাকি, যেভাবেই হোক, যে কোনো সম্পর্কেই হোক, সেই সম্পর্কটাকে যদি আমি যত্ন করতে পারি, তাহলে কিন্তু সেই সম্পর্কের ভিত নড়বড়ে হয়। যারা নড়বড়ে ভিত নিয়ে চলতে পারে তারা চলে, আর যারা চলতে পারে না সেখানে আসে বিচ্ছেদ। আনম্যারিড রিলেশনশিপের ক্ষেত্রে কেন চলবো, কেন থাকবো, এর থেকে আমি যদি ভালো অপশন পাই আমি সেখানে যাব। তো গুরুত্বটা কিন্তু একটা সম্পর্কে ভীষণভাবে ম্যাটার করে।
গুরুত্ব মানে কি আশা করি বোঝাতে পেরেছি। ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো থেকো, সুস্থ থেকো, পজিটিভ থেকো।